ভালোবেসে শাহজাহান তাজমহল বানিয়েছিলেন, দেবদাস ত্যাগ করেছিলেন জগতের মায়া। তবে এবার স্বামীকে বাঁচাতে অস্ত্রের মুখে ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্ত্রী। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে রামদা নিয়ে তেড়ে আসলে স্ত্রী ছুটে যান সেই ধারালো অস্ত্রের সামনে। এক পর্যায়ে দুর্বৃত্তদের কবল থেকে ছিনিয়ে আনেন স্বামীকে। 17 ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এমন দৃশ্য। ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় সাদা এবং জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক প্রকাশ্যেই এক দম্পতিকে কোপাচ্ছে। এরই মধ্যে ঘটনায় জড়িত মোবারক হোসেন এবং রবি রায়কে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন কিশোর গ্যাংয়ের ওই গ্রুপটি টঙ্গী এলাকার। সন্ধ্যার পর উত্তরা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে জড়িত এই চক্র। জানা গেছে কিশোর গ্যাংয়ের এই গ্রুপটি উত্তরা সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একসময় তাদের মোটরসাইকেলে একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। পাশ থেকে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এমন ঘটনার প্রতিবাদ জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে ওই দম্পতিকে এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পুলিশ জানায় 17 ফেব্রুয়ারি রাতে উত্তরার 7 নম্বর সেক্টরের একটি রাস্তায় ভুক্তভোগী দম্পতি একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের দুই সদস্য অন্য একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে যাওয়া স্বামী স্ত্রীর সঙ্গে কিশোর গ্যাংয়ের মধ্যে হর্ন বাজানো নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ভুক্তভোগীদের মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গ্রুপের বাকি সদস্যরা ঘটনার খবর পেয়ে 10 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ঘটনাস্থলে ভুক্তভোগী দম্পতিও উপস্থিত ছিলেন। সর্বশেষ কিশোর গ্যাংয়ের সদস্যরা ভুক্তভোগী স্বামী স্ত্রীকে ধারালো দা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। পরে স্থানীয় জনতা এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার বিস্তারিত নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় দুজনকে আমরা আটক করেছি। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।